নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রী নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে আজকে দিনটা হলো শনিবার সকালবেলা এই যে ফাইনালি কিন্তু গাছটা টবের মধ্যে লাগানো হয়েছে। এতদিন হয়ে গেছে, এক সপ্তাহেরও বেশি মনে হয় হয়ে গেছে। ওই যেরকম এনেছিলাম সেই রকমই ছোট্ট জায়গাটার মধ্যে ছিল, ওই বস্তাটার মধ্যে। তো এখন এই লাগানো হচ্ছে, দেখো এই কুড়িগুলো পড়ে যাচ্ছে। ফুলটা কিন্তু ফুটছে না, জানি না কেন। ওই যে চাইনিজ যে গোলাপ ফুলটাই আনা হয়েছিল, ফুলটা ফোটেনি এখনও, কুড়িই পড়ে যাচ্ছে। কী অসুবিধা হয়েছে গাছটার কি জানি। হয়তো বেশি রোদ লাগে সকালবেলা, টানা সব মানে সকালবেলা প্রথম রোদ মানে টানা খায়, ওই জন্য হয়তো জানি না। একটুখানি ঢেকে দিতে হয় ওই সামনেটা, জল টল সবই দেওয়া হয়, কিন্তু কেন জানি না কুড়িগুলো পড়ে যাচ্ছে। এই যেখানে দুধ চাল দিয়ে নিচ্ছি মেয়ের জন্য সকালবেলায় উঠে। এখন তো স্কুল একদমই ছুটি, মানে ওর পরীক্ষা শেষ, মানে একদম টেনশন মুক্ত। পরীক্ষাটা এতদিন হচ্ছিলো, ফাইনাল এক্সাম হচ্ছিলো, তো সেটা শেষ হয়ে গেছে, মানে একটা যেন দীর্ঘশ্বাস ফেলা এমন ব্যাপার। মানে ওর পরীক্ষা টেনশন তো আমাদের না, মাদের বেশি টেনশন। বাচ্চাদের তোরা তো এখনও সেই সেন্সটা ওদের আসেনি যে পরীক্ষা কী জিনিস, এত ভালো করে দিতে হবে, অত ভালো করে দিতে, সেটা কোনো ব্যাপার না ওদের কাছে। যেরম এসে সেরম দিয়ে দিয়েছে, ব্যাস। টেনশন হচ্ছে আমাদের মাদের। যে মার জন্য লিকার চা করেছি, আমার জন্য দুধ চা করে নিলাম। চাটা একটুখানি ফোটাবো, ফোটালেই ব্যাস হয়ে যাবে। ওদিকে ছোটো মা একটুখানি উঠে বাইরে বেরিয়ে যায় আমার সাথে একটু ঘুরতে, তারপরে আসে, এসেও খায়। এই যে এখানে আজকে পনিরের একটা রেসিপি আমি আমার ব্লগটার মধ্যে কিন্তু শেয়ার করে দেবো, আলাদা করে দেবো না। এই যে পনিরগুলো আজকে কেটে নিয়েছি টুকরো টুকরো করে, একদম চৌকো করে কেটেছি নর্মাল। এখানে আমি নিয়েছি একটু সাদা তিল নিয়েছি, এখানে নিয়েছি একটু পোস্ত, একটু কাজু বাদাম, আর এটা হচ্ছে একটু কসুরি মেথি। এই রান্নাটা মানে ডিশটা কিন্তু দারুণ খেতে হয়, এটা আমি শিখেছি আমার বড়দির কাছ থেকে। মানে ওর কাছে খেয়েছিলাম, ও রান্না করে খাইয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল। কিন্তু আমি ওর মতো টেস্ট কিন্তু আনতে পারিনি, তবু মোটামুটি ভালোই হয়েছিল খেতে। মানে ও করেছিল আরও ভালো। এই সব উপকরণ দিয়েই করব। আর এমনি অন্য কোনো রকম কিছু নেবো না। পোস্তটা অল্প পরিমাণে নিয়েছি, একটু সাদা তিল নিয়েছি বেশি পরিমাণে, মানে পোস্তর থেকে একটু বেশি সাদা তিলটা নিয়েছি। আর এখানে গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি হচ্ছে নুন, হলুদ, চিনি, আর একটু অল্প জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা একদমই অল্প, ধনে গুঁড়োটা কিচ্ছু ইউজ করবো না আমি, গরম মশলা কিছুই দেবো না। শুধু এই মশলার মধ্যে একদম সহজ, সামান্য হাতের কাছে আমাদের যা থাকে যেই সব উপকরণ, শুধু সাদা তিল আর পোস্তটা যা একটু লাগবে এক্সট্রা আর কি, আর সবই কিন্তু হাতের কাছেই থাকে। এখানে ওই যে সাদা তিল, পোস্ত আর কাজু বাদামটাকে আমি একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এটাকে একটু ছেঁকে নিয়ে তারপরে আর কি বাটবো। আমি তো শিলনোড়ায় মা বেটে দেবে শিলের মধ্যে, আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। ওটা একটুখানি ছেঁকে নিয়ে তারপরে বাটতে পারেন। জলটা আর একটু কম দিলে ভালো হতো, আমি ভিজিয়েছি জলটা তখন একটু বেশি পড়ে গেছে, ওই জন্য মা ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়ে তারপরে এটাকে একটু বেটে দেবে। এই যে পনিরগুলো কেটে নিয়ে এখানে আমি একটুখানি সামান্য একটু নুন আর একটু হলুদ মাখিয়ে নিয়েছি। এই যে মা বেটে দিয়েছে পোস্ত, তিল আর কাজু বাদামটা। যেহেতু তিল দেওয়া হয়, পোস্ত কাজু বাদামটা কিন্তু অল্প দিলেও চলে, তা নাহলে ওগুলোর পরিমাণ আর একটুখানি বেশি লাগে। এই যে মশলাটাকে তেলের মধ্যে একটুখানি সামান্য দিয়েছি আমি, কোনো রকম গোটা গরম মশলা টশলা কিচ্ছু দিইনি, শুধু দিয়েছি গোটা শুকনো লঙ্কা। এটা কাঁচা লঙ্কা দেবো না আমি, শুধু গোটা শুকনো লঙ্কা দিয়েছি। তার মধ্যে ওই যে বাটাটা, ওই পুরো বাটাটা দিয়ে দিয়েছি, পোস্ত, তিল, কাজু বাদাম যে বাটাটা দিয়ে ভালো করে একটু ভেজে নেবো মশলাটাকে। ভেজে নেওয়ার পরে এই যে একটুখানি সামান্য একটুখানি জল দিয়ে দেবো। বেশি এটা তো গ্রেভি, মানে খুব একটা ঝোল ঝোল হবে না, একটু গ্রেভি টাইপের হবে আর কি জিনিসটা, একটু গা মাখা টাইপের হবে। ওই জন্য খুব একটা কিন্তু জল আমি দেবো না এর মধ্যে। এই যে ওপর থেকে একটু কসুরি মেথি দিয়ে দিলাম ছড়িয়ে, ব্যাস রান্না কিন্তু আমার একদম এটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নুন চিনি তো দিয়ে দিয়েছি, যা গুঁড়ো মশলা দেওয়া সব কিছু দিয়ে দিয়েছি। পরিমাণ মতো, স্বাদ মতো সব কিছু দেবেন, দিলেই কিন্তু রান্নাটা একদম আর কোনো কিচ্ছু লাগে না। ব্যাস এই যে রেডি, একদম দেখতে যেরকম দারুণ হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো লেগেছিলো আমার, খুবই ভালো হয়েছিল খেতে। রান্নাটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই সহজ রান্না। নিরামিষ যারা খান তারা একবার অবশ্যই এই রান্নাটা ট্রাই করে দেখবেন। পনিরের একটা রেসিপি, শাহি পনিরে অনেক রকম জায়ফল টইচি দেয়, সেই সব আমি কিছুই দিইনি। এটা একটা অন্যরকম ঘরোয়া শাহি পনির বলতে পারেন, দুধ দই কিছুই দিইনি, নর্মাল। এখানে দেখুন ডাল বসিয়ে দিয়েছি, আর এইখানে হচ্ছে ঝিঙে আলু পোস্ত হবে আজকে। ঝিঙে আলু পোস্ত হবে, ঝিঙে আলু, আর এর মধ্যে কিন্তু ডাঁটা দেওয়া হয়নি, শুধু ঝিঙে আলু পোস্ত। কারণ আমাদের বেশিরভাগ সময় ঝিঙে আলু ডাঁটা, মানে সজনে ডাঁটা দিয়ে পোস্ত হবে, অনেকবার হবে, আমার ভিডিওতে দেখতে পাবেন। পোস্তর সাথে ডাঁটাটা খেতে বেশ ভালো লাগে। তো আজকে ডাঁটা দেওয়া হয়নি, শুধু ঝিঙে আলু পোস্ত দিয়েই করা হচ্ছে রান্নাটা। দিয়ে দেবো।
মা আর বাবা গেছে আজকে একটু সামনে ওদের কাছে একজনের বাড়ি, একজন মারা গেছেন আর কি, চেনা জানা, তো সেখানে গেছে। আর আমি এখানে এই যে রান্না করছি। আর আমার ছোটো মা আছে আমার পাশের বাড়ি, ওই যে ওর পিসিমণির কাছে, কেননা ও থাকলে তোমাকে কিচ্ছু করতে দেবে না, ওইটা টেনে ফেলে দেবে, ওটা টেনে ফেলে দেবে, ওই জন্য ওর কাছে দিয়ে এসে রান্না করছি। মা দিয়ে গেছে যাওয়ার সময়। এই যে এখানে সন্ধ্যেবেলা আমরা একটুখানি খেতে বসে গেছি। বাম খাচ্ছ? ও বাবা, তুমি বাম খাচ্ছ? হ্যাঁ বৌমা, টুসু দিদি সেই সময়ের অপেক্ষায় আছি যখন মানুষ ঘরে ফিরবে। টিভি দেখা হচ্ছে, টিভি। তোমার পরীক্ষা শেষ, এবারে টিভি। পরীক্ষা শেষ তো, আর তো কোনো কাজ নাই। শুরু করে এই দেখো দিদিকে, ও এখানে ওর দিদি কাঁদছে। হ্যাঁ, ওই বাটিটা শুদ্ধ ওকে নিয়ে ওকে দিয়েছে, আমি দিদিকে দিয়েছি তা না, ওকে দিতে হবে। দেখো ও আবার দিদিকে দিচ্ছে, হ্যাঁ তুই খা তুই খা। দেখো খেতে বলছে, কত বোঝে বুঝতে। আর আজকের মতো বন্ধুরা ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আজকের মতো এখানেই, নমস্কার।